গুড মর্নিং স্টুডেন্ট। আমি আজকে তোমাদের ক্লাস 3 লেসন 3 দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস তার বাংলায় অনুবাদ করাবো। তাহলে চলো আমরা আলোচনা করি। দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, ঘাসফড়িং এবং পিঁপড়ে। দেখে নাও কি বলেছে। ওয়ান সামার ডে আ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। একদা এক গ্রীষ্মের দিনে একটা গ্রাসহপার কী করছিল? হপিং মানে হচ্ছে ঘাসফড়িং, লাফিয়ে বেড়াচ্ছিলো বা চলাফেরা করে বেড়াচ্ছিলো বা গান গেয়ে বেড়াচ্ছিলো। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে চার্পিং, সে কিচিবিচি করছিল এবং সিঙ্গিং মেরিলি এবং আলতোভাবে ধীরে ধীরে তার গান গাইছিল। আ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড ফাস্ট হিম। একদল পিঁপড়ের একটা দল তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন। প্লাম মানে মোটা, তারা মোটা বীজ বহন করছিল, শস্যের বীজ বা তাদের যে খাবার, সেই খাবারের বীজ হতে পারে ধান বা সর্ষে, অন্য কিছু টাইপের গম ইত্যাদি হতে পারে, সেইটা বহন করছিল। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস দ্য গ্রাসহপার। গ্রাসহপার তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা ওই ভারী ভারী জিনিসগুলি নিয়ে কোথায় যাচ্ছ? উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাই টু আওয়ার অ্যান্ট হিল। কোনো রকম না থেমে প্রথম পিঁপড়েটা বলল, আমরা আমাদের পিঁপড়েদের বাসাতে যাচ্ছি। অ্যান্ট হিল, যেটাকে পিঁপড়েদের বাসাকে ইংলিশে বলা হয় অ্যান্ট হিল। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে। এটা হচ্ছে 3 নম্বর বীজ বা 3 নম্বর ধান যেটা আমরা বহন করছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? সেইড দ্য গ্রাসহপার। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? তুমি কেন এত পরিশ্রম করো? হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? কেন তুমি আমার সাথে আসছো না, আমার কাছে আসছো না এবং গান গাইছো না আমার সাথে? সেইড দ্য গ্রাসহপার। গ্রাসহপার বললো, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। আরেকবার বলে দিচ্ছি, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। আমরা শীতকালের জন্য খাবার সংগ্রহ করে রাখছি। ইউ শুড অলসো ডু দ্য সেম সেইড দ্য অ্যান্ট। সে পিঁপড়েটি বললো, তোমারও সেই একই কাজ করা উচিত, না গান গেয়ে। উইন্টার ইজ ফার অ্যাওয়ে। শীতকাল অনেক দূরে। ইট ইজ দ্য লাভলি ডে টু প্লে স্যাং দ্য গ্রাসহপার। ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর দিন গান গাওয়ার জন্য, আদর্শ দিন এটা। তাই সেই গ্রাসহপার কী করলো, ঘাসফড়িং কী করলো, গান গাইতে আরম্ভ করে দিল। তারপরে দেখো, বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে। কিন্তু পিঁপড়েরা তাদের রাস্তায় চলেই যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, ওদের নিজেদের কাজ নিজেরা করেই যাচ্ছে। দে কন্টিনিউ উইথ দেয়ার হার্ড ওয়ার্ক। তারা তাদের কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছিল। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড। আবহাওয়া খুব শীঘ্রই আবহাওয়া কী হয়ে গেলো, পরিবর্তিত হয়ে গেল। গ্রীষ্ম ছিল, এখন শীত চলে এলো, ঠান্ডা হয়ে গেল। গরম ছিল, ঠান্ডা হয়ে গেল। আর থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। বলছে কি যে মাঠে যে সমস্ত খাবার বা শস্য দানাগুলি পড়েছিল সেগুলি সবই জমে গেল, বরফ হয়ে গেল। ঠিক আছে, বা একটা থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট সাদা চাদরের মতো একটা মোটা বরফের আস্তরণ পড়লো ওই শস্য দানার উপরে। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড। গ্রাসহপার কোনো খাবারই খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল। তাই সে কী করলো, পিঁপড়েদের বাসাতে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোর ইনাফ ফুড ফর উইন্টার। সে দেখল কি, যে পিঁপড়েরা তাদের শীতকালের জন্য যথেষ্ট খাবার সংগ্রহ করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট। সে তাদের কাছে ভিক্ষা চাইলো খাবারের জন্য। ঠিক আছে, হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। হ্যাভ নট ইউ স্টোর এনিথিং ফর উইন্টার? হোয়াট ওয়ার ইউ ডুইং অল দ্য সামার? হোয়াট তখন পিঁপড়েরা জিজ্ঞাসা করছে, যে চিৎকার করে বলছে অবাক হয়ে, যে কি তুমি ভিক্ষা চাইছো? তুমি সারা গ্রীষ্মকাল কী করছিলে? খাবার সংগ্রহ করতে পারো নাই শীতের জন্য? তুমি সারা গ্রীষ্মকাল কী করছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড সেই দ্য গ্রাসহপার। গ্রাসহপার কী বললো, আমি কোনো খাবারই সংগ্রহ করে রাখিনি। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক। আমি গান গাইতে খুবই ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। পিঁপড়েরা তাদের মাথা নাড়ালো। ডিসগাস্ট বিরক্তিতে। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। দে টার্ন দেয়ার ব্যাকস, তারা পিছন ফিরে চলে গেল। এবং দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। এবং গ্রাসহপার দে টার্ন দেয়ার ব্যাক অন দ্য গ্রাসহপার, তারা গ্রাসহপারের দিকে পেছন ফিরে তাকালো। অ্যান্ড ওয়েন্ট অন
উইথ দেওয়ার ওয়ার্ক, মানে তাদের কাজে তারা লেগে পড়লো। ঠিক আছে, বাই বাই।